গত পরশুদিন ছিল আমার এক খুড়তুতো ননদের বিয়ে। তো বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো সেই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর ননদ বলতে আমার মেজো দাদু শ্বশুরের নাতনি, ছোট ছেলের মেয়ে। তো ওরা শ্রীনগরেতে থাকে, আমাদের বাড়ি থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে। তো সেখানেই বিয়ে বাড়িতে গিয়েছিলাম। আর ননদের জন্য দেখো একটা শাড়ি নিয়েছিলাম। তো এই হচ্ছে শাড়িটা। আর আমরা সন্ধেবেলাতেই গিয়েছিলাম। তো আমরাও আমাদের পোশাক শাড়ি টাড়ি বের করে নিয়েছিলাম। আমি পরেছিলাম এই শাড়িটা, আর রায় পরেছিল এই যে এই ফ্রকটা। তো এখন তো মাঠে আলু খোলা চলছে, ওই জন্য আর দুপুরে যেতে পারিনি, সন্ধেবেলাতেই গিয়েছিলাম। তারপর দেখো সবাই রেডি হয়ে নিয়েছিলাম, বড়মশাই, বাবা, মা, আমি, রায় সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম বিয়েবাড়ি। তবে ঠাকুমা দুপুরবেলাতেই গিয়েছিল, আর দাদু যায়নি, দাদু বাড়িতেই ছিল। আমরা চলে আসছিলাম। তো বিয়েটা হচ্ছিল একটা লজে, তো সেখানেই চলে আসছিলাম। আর ঢোকার মুখের গেটটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। তো তারপর গিয়েছিলাম হলের মধ্যে যেখানে বিয়ে হচ্ছিলো। তো প্রথমেই ছিল ছাদনা তোলা, তারপরে ছিল কনে আসন। তো ওকে তো খুব মিষ্টি লাগছে, আর ওর চলছিল ফটোশ্যুট। তো বোনের ফটোশ্যুট হওয়ার পরে আমরা গিয়েছিলাম ফটো তুলতে, সাথে আমরা যে গিফটটা নিয়ে এসেছিলাম সেটা বোনকে দিতে। ফটোশ্যুট হবার পর চলে গিয়েছিলাম ফুচকা স্টলে। তো ফুচকা স্টল আর কফি স্টল বসেছিল, তো সেখানে গিয়ে ফুচকা খেয়ে নিয়েছিলাম। ফুচকা খেয়ে তারপর রায়েরও কিছু ফটোশ্যুট চলছিল। তো তারপর আমরা গিয়েছিলাম কফি নিতে। তো কফিটা সত্যি দুর্দান্ত বানিয়েছিল। তারপর সমস্ত কিছু ফুচকা কফি খেয়ে একটু ঘোরাঘুরি করে চলে গিয়েছিলাম খেতে। তো ও তখন ঘড়িতে প্রায় 9টা সাড়ে 9টার মতো বেজে গিয়েছিল তো খাওয়া দাওয়া করতে। আর এখানটাতে মানে ওপরের ছাদেতে পুরো খাবার আয়োজন করা হয়েছিল। আর এই যে দেখো এখন আগে রায়কে খাওয়াবো, তারপর আমরা খাবো। তো রায়ের জন্য এদিকে ভাত তরকারি সমস্ত কিছু নিয়েছিলাম। তো নিয়েও কিছু লাভ হয়নি। রায় ওই 2-4 গাল খেয়েছে ভাত, তারপরে ওর পছন্দের খাবার পেয়ে গিয়েছে, সেটা তো দেখতেই পাচ্ছ, আইসক্রিম। তো সেটা নিয়েই খেয়েছে, আর কিচ্ছু খায়নি। তো রায়কে খাইয়ে মা বাবাও খেয়ে নিয়েছিল রায় যখন খাচ্ছিল। তো তারপরে আমি আর বড়মশাই দুজনে মিলে বসে পড়েছিলাম খেতে। আর এই হচ্ছে মেনু কার্ড। প্রথমেই পাতে দিয়ে গিয়েছিল লবণ, লেবু, তারপরে স্যালাড সস, তারপরে চলে আসছিলো বেগুনি, ছিল ফ্রায়েড রাইস, সাথে ছিল চানা মশলা, তারপর ছিল সাদা ভাত, ভেজ ডাল, একটা নবরত্ন, আর তারপর ছিল চিংড়ি আলু পোস্ত, তারপর ছিল চিকেন কষা, আর তারপরে চলে আসলো চাটনি, পাঁপড়, আর ছিল রসগোল্লা, যেটা নিয়ে নিই, ছিল সন্দেশ, আইসক্রিম আর হজমোলা। তো আমরা খাওয়া দাওয়া করতে করতেই বর চলে আসছিলো, মানে বোনের বর, মানে আমাদের নন্দাই। আর এই যে দেখো এইখানে চলছিল বিয়ের আয়োজন। তো এবারে বিয়েতে বসবে, তারপর আমরা ওইসব দেখে বাড়ি চলে আসছি। তো বোনের বিয়ে আর বসে দেখা হয়নি, তার কারণ বাড়ি ফিরতে হবে ওই জন্য। আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত্রি 11টা বেজে গিয়েছিল। তো এসে দেখো রায়ের কাণ্ড, এবং সে খেলতে বসেছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। আর যা মানে বিছানার যা অবস্থা, তো এইটা মানে সব গুছাতে আমার এখন একটা দিন লেগে যাবে। এইভাবেই ননদের বিয়ের সন্ধ্যাবেলাটা কেটে গেল।